আসসালামু আলাইকুম। আমাদের হ্যাকাথন প্রজেক্টটার নাম হচ্ছে এম্পাওয়ারিং এগ্রিকালচার বিজনেস ভিশন ফর আ বেটার বাংলাদেশ। তো আমাদের এই প্রজেক্টটার যে আইডিয়াটা, ওই আইডিয়াটা হচ্ছে আমাদের দেশের মধ্যে প্রায় ৮০% মানুষ সরাসরি কৃষির সাথে সম্পৃক্ত এবং আমাদের যে ওয়ার্কফোর্স রয়েছে, ওয়ার্কফোর্সের ৪৮% মানুষজন কৃষির সাথে সম্পৃক্ত। কিন্তু আমাদের দেশের জিডিপিতে কৃষির যে অবদান তা হচ্ছে ১১.২২%। অথচ আমাদের দেশের ৪৮% মানুষ ডিরেক্টলি কৃষির কাজ করতেছে। তো আমাদের দেশের মধ্যে কৃষকদের যে জিডিপিতে কৃষির যে অবদান তা দিন দিন হ্রাস পাচ্ছে। এর কারণ হচ্ছে যে আমাদের দেশে বর্তমানে কৃষকরা কৃষিকাজ করার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলছে। এর একটা কারণ হচ্ছে যে কৃষকরা তাদের যে দ্রব্যগুলো রয়েছে, তাদের যে পণ্যগুলো রয়েছে, ওগুলো যেই দামে বিক্রি করে খুচরা বাজারের মধ্যে তার চাইতে ৫ থেকে ৬ গুণ বেশি মূল্যে বিক্রি হয় এবং এক্সপোর্টের ক্ষেত্রে তার চাইতে ১৫ থেকে ২০ গুণ বেশি মূল্যে বিক্রি হচ্ছে। অথচ আমাদের দেশের কৃষকরা এই লাভের খুব সীমিত একটা অংশ পাচ্ছে। এর কারণ হচ্ছে যে মাঝখানে একটা মিডলম্যান কাজ করে, সিন্ডিকেট কাজ করে, যেই সিন্ডিকেটগুলোর কারণে আমাদের দেশের কৃষি প্রায় ধ্বংসের পথে চলে যাচ্ছে। তো আমাদের দেশের মধ্যে ২,১৮,০০,০০০ একর জমি রয়েছে, কিন্তু এই জমিগুলোর ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, বেশি বেশিরভাগ জমি সারা বছর খালি থাকতেছে। এর কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাদের জমিগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে মৌসুমী ফসল আবাদ করতেছি, কিন্তু ওই মৌসুমী ফসলগুলো এই মৌসুমে এই ফসলটা আবাদ করতেছি, তো সারা মাস আমার ওই জমিটা খালি থাকতেছে। কিন্তু আমরা যদি ১২ মাসি ফসল আবাদ করি এবং হচ্ছে যে এই ১২ মাসি ফসল আবাদ করি অথবা হচ্ছে যে মৌসুম ভিত্তিকভাবে ফসল আবাদ করি, তাহলে আমাদের দেশের কৃষি কাল্টিভেশন অনেক বৃদ্ধি পাবে। তাছাড়া আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের দেশের কৃষি যে লোনগুলো, ওই লোনের ইন্টারেস্ট রেট অনেক বেশি, প্রায় ১২%। কিন্তু আমাদের দেশের কৃষকরা ওনাদের আর্থিক অবস্থা খুব আমাদের দেশের মধ্যে কৃষির যে সম্প্রসারণ, এই ক্ষেত্রে আরেকটি প্রবলেম হচ্ছে যে ব্যাংক লোন। আমাদের দেশের কৃষকদের কাছে নগদ অর্থ থাকে না, তো তারা যদি ব্যাংক লোনের দ্বারস্থ হতে যায়, অতিরিক্ত অতিরিক্ত ইন্টারেস্ট রেটের কারণে তারা ব্যাংক লোনগুলো পরিশোধ করতে পারে না বা ব্যাংক লোন নিতে পারে না। তাছাড়া ব্যাংক লোন নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি কমপ্লেক্সিটি রয়েছে। অথচ আমরা যদি খেয়াল করি, গাড়ি কেনার ক্ষেত্রে যদি লোনের ইন্টারেস্ট রেট থাকে ৬%, কিন্তু একজন কৃষক সামান্য কিছু টাকা নেবে, ওই ক্ষেত্রেও ইন্টারেস্ট রেট থাকে ১২%। এবং আমাদের দেশের এই সমস্ত প্রবলেমগুলো দূর করার জন্য আমরা একটি ওয়েব অ্যাপ তৈরি করেছি, যে ওয়েব অ্যাপটি তৈরি করেছে আমার বন্ধু ফাহিম। তো এই ওয়েব অ্যাপটা হচ্ছে চাষা ওয়েব অ্যাপ। এই ওয়েব অ্যাপের কাজ হচ্ছে যে এখানের মধ্যে কৃষক এবং হচ্ছে যে হোলসেলাররা অ্যাড থাকবে, তার সাথে গভর্নমেন্ট অ্যাড থাকবে এবং হচ্ছে যে এগ্রিকালচারিস্টরা অ্যাড থাকবে। তো আমাদের এই চাষা ওয়েব অ্যাপের মধ্যে আমাদের পপুলার কাল্টিভেটর বা কৃষকরা থাকবে, সমস্ত কৃষকরাই জড়িত থাকবে। তো তারা তাদের যে পণ্যগুলো তারা উৎপাদন করে সেগুলোর ছবি প্রদর্শন করবে এবং তারা হচ্ছে যে হোলসেলাররাও এখানের মধ্যে যুক্ত থাকবে। যার কারণে হচ্ছে যে যখন আমাদের কৃষকরা যখন ফসলগুলো উৎপাদন করবে, ওই ফসলগুলো উৎপাদন করার পর তারা ফসলগুলোর আপডেট তারা হচ্ছে যে চাষের অ্যাপের মধ্যে দিবে এবং তাদের হোলসেলাররা তাদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ওই ফসলগুলো কিনে নেবে। এতে করে আমাদের দেশের কৃষকরা অনেক বেশি লাভবান হবে, যার কারণে তারা কৃষির প্রতি আরো বেশি আগ্রহী হবে। তাছাড়া এই ওয়েব অ্যাপের আন্ডারে তারা তাদের দামগুলো নির্ধারণ করে দিবে সরকার নির্ধারিত মূল্যে। এতে করে আমাদের যে বাজার মূল্যটাও নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়া এই ওয়েব অ্যাপের মধ্যে যেহেতু হোলসেলারও অ্যাড থাকবে এবং হচ্ছে যে এখানের মধ্যে এগ্রিকালচারিস্টরাও এই ওয়েব অ্যাপের মধ্যে অ্যাড থাকবে, যার মাধ্যমে আমরা নিয়মিত সেশনের মাধ্যমে কৃষকদেরকে কিভাবে ১২ মাসে ফসল আবাদ করা যায়, মৌসুম ভিত্তিক ফসল আবাদ করা যায় তা সম্পর্কে জানাতে পারবো। সুতরাং আমরা আশা করি আমাদের এই ওয়েব অ্যাপের মাধ্যমে সিন্ডিকেটটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কৃষকদেররা ১২ মাসি ফসল আবাদ এবং মৌসুম ভিত্তিক ফসল আবাদ করার মাধ্যমে কৃষকদের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এবং হচ্ছে যে
আমাদের যে লোনগুলো রয়েছে ব্যাংক ইন্টারেস্ট লোন, তো এই ইন্টারেস্ট রেটটাকে কমানোর মাধ্যমে কৃষকরা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তারা আরও বেশি করে ফসল আবাদ করতে পারবে। এতে করে আমাদের দেশের যে জিডিপি বর্তমানে রয়েছে 11.22% ভূমিকা রয়েছে এগ্রিকালচারের, কিন্তু খুব শীঘ্রই এই ভূমিকাটা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আমাদের দেশের মধ্যে কৃষি বিপ্লব সম্ভব হবে। আমাদের দেশের জিডিপিতে কৃষকরা কৃষি সেক্টরটা অনেক বেশি ভূমিকা পালন করতে পারবে। তো আমরা বলতে চাই যাতে আমাদের কৃষকরা আরও বেশি স্মার্ট হয়, আরও বেশি তারা তাদের ফসল উৎপাদন করে, তারা যাতে সিন্ডিকেটটা যাতে ধ্বংস হয়ে যায় এবং আমাদের দেশটা যাতে আরও বেশি সুন্দর এবং সমৃদ্ধ হয়। ধন্যবাদ সবাইকে।